সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি, আর রাত পর্যন্ত কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে প্রথমে আমি মুরগির মাংস রান্না করে নিলাম। এরপর এখানে আমি ছোট মাছ রান্না করছি। মুরগির মাংসটা আমি ঘরেই রান্না করে ফেলেছিলাম, আর বাহিরে ছোট মাছ আর ভাত রান্না করছি, কারণ মুরগির মাংসটা আমার শাশুড়ি মা রান্না করেছে ঘরে, আর বাহিরে আমি এই দুইটা রান্না করছি। আর এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আজকে সকাল থেকে অনেক বেশি ব্যস্ততা ছিল। আগের ব্লগে দেখিয়েছি সকালের নাস্তা আজকে চিতই পিঠা বানিয়েছিলাম, আর সেগুলো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়েছি। এরপর আবার দুপুরে রান্নার জন্য চলে এসেছি। সারাদিনের ব্লগটা করতে গেলে অনেক বেশি লং হয়ে যেত, সেজন্য আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। সকালের নাস্তা আলাদা একটা ব্লগ করেছি, আর দুপুরে আর রাতে একসাথে একটা ব্লগ করলাম। এখানে ছোট মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি। হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছিলাম, এখন ভেজে তারপরে এখানে রান্না করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে সব ধরনের মশলা পানি দিয়ে গুলিয়ে তারপরে একেবারে দিয়ে দিলাম। এইভাবে পানি দিয়ে গুলিয়ে রান্না করলে বাটা মশলার একটা সুন্দর ফ্লেভার আসে। এখানে আমি আজকে ধুন্দুল আর আলু দিয়ে ছোট মাছগুলো রান্না করব। এখানে মশলা কষানো হয়ে গিয়েছিল, তারপর ধুন্দুল আর আলুগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এগুলো কষিয়ে নিব। আর ধুন্দুলে কিন্তু প্রচুর পানি ওঠে, কিছুক্ষণ পরে কিন্তু পানি দিয়ে একেবারে ভরে যাবে। এই পানিগুলো শুকানো যাবে না, অল্প একটু কষানো হলে ঝোলের পানি দিয়ে দিতে হবে। ধুন্দুল এমনিতে অনেক নরম সবজি, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো পানি উঠে গিয়েছিল, সেখানে আরও কিছু ঝোলের পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দুপুরবেলা একবার হালকা পাতলা অল্প রান্নাবান্নাই করেছি, কারণ রাতে আবারও রান্না করতে হবে। আজকে আমার ছোট ছেলের জন্মদিন, আর ওর জন্মদিনে রাতে একটু আয়োজন করব, সেজন্য দুপুরে দুইটা তরকারি রান্না করলাম, আর অল্প করে ভাত রান্না করেছি যাতে দুপুরবেলায় খাওয়া হয়ে যায়। এই তো মুরগির মাংসের ঝোল, আর সাথে ছিল ধুন্দুল আর আলু দিয়ে ছোট মাছের ঝোল। এই দুইটা তরকারি দিয়ে এখন দুপুরে খাবার সবাই খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিল, আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি মাংস নামিয়ে রেখেছিলাম। আজকে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করব, সেজন্য ঘরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করব। আর আজকে বিরিয়ানির মাংস দিয়ে আমি তেহেরি রান্না করব। তেহেরির মশলা আনা হয়নি, হঠাৎ করেই আয়োজন করে ফেলেছি। আর বিরিয়ানির মশলাই আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে ছিল। আর হাতেই আমি টক দইটা সবসময় তৈরি করে থাকি। লেবু আর দুধ দিয়ে আমি টক দইটা তৈরি করি সবসময়। এখন একটা লেবুর অর্ধেক নিয়ে অল্প একটু দুধের মধ্যে দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে টক দই রেডি হয়ে যাবে। আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম করে রান্না করব। সবসময় তো আলু দিয়ে তারপর বিরিয়ানির মশলা দিয়ে রান্না করি, যেভাবে রান্না করি সবসময়, আজকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করছি। এখানে টক দইটা সুন্দর করে রেডি করে নিলাম, আর আমি এখানে সব কিছু কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ কিছু ব্লেন্ড করে নেব। এখানে কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ নিয়েছি, এগুলো সুন্দর করে ব্লেন্ড করে নেব। মাংসগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সব কিছু ম্যারিনেট করার পালা। এখানে আমি নিয়েছি টক দই, মরিচের গুঁড়া আজকে নিয়ে নিই যেহেতু কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আদা রসুন, তারপরে বিরিয়ানির মশলা, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আর সব কিছু এখন ভালো করে মেখে নেব। আজকে হাতে মেখে রান্না করব। কিছুদিন যাবৎ হাতে মেখে রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেজন্য হাতে মেখে রান্না করছি। এই তো এখানে মাংসগুলো সব নিয়ে নিলাম। এরপর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর সব মশলা এখানে দিয়ে দিয়েছি, যা যা নিয়েছিলাম। টক দই দিয়ে দিলাম, ভালো করে মেখে নিয়েছি। মেখে প্রায় আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপর চলে এসেছি রান্না করতে। প্রথমে কিছু পেঁয়াজের বেরেস্তা তৈরি করব, সেখানে দিয়ে দিলাম বেশ কিছু তেল। আর তেল দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এখন ভালো করে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা তৈরি করে কিছুটা তুলে রাখবো, আর কিছুটা বেরেস্তার উপরেই কিন্তু মাংসটা কষিয়ে নেব। আর বেরেস্তা দিয়ে মাংসটা কষলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে বেশ ভালো লাগে। আর পোলাও বা বিরিয়ানির উপরে বেরেস্তা একটু ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই তো আমার বেরেস্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এখানে কিছুটা তুলে রাখছি একটা প্লেটের মধ্যে, আর কিছুটা বেরেস্তার মধ্যেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেব। আর আমি কিছু পেঁয়াজ তো ব্লেন্ড করে দিয়েছি, সেজন্য এখানে অল্প করে পেঁয়াজ দিলাম। এই তো আর তুলবো না, যে পেঁয়াজগুলো ছিল এই পেঁয়াজগুলোর মধ্যে এখন মাংসগুলো ঢেলে দিয়ে দেব। আস্তে আস্তে এখন মাংসটা কষিয়ে নেব। ম্যারিনেট করে রাখলে একটা ভালো হয় কি, অনেকক্ষণ যদি একটু রেখে দেন, যেমন আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাহলে মাংসগুলো অনেক বেশি সফট হয়ে যায় আর অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
এই মাংসগুলো সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, আর একবার যদি কষিয়ে বসান সেখানে কিন্তু মাংসগুলো নরম হতে অনেক সময় লেগে যায়। আজকে মাংসগুলোর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করি না। এই মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানিতে একবারে নরম তুলতুলে হয়ে গিয়েছিল মাংসটা। আস্তে আস্তে জালে আমি রান্নাটা করে নিয়েছিলাম আর মাংসটা একবারে সফট হয়ে গিয়েছিল। বিরিয়ানির মাংস কিন্তু সফট হলে খেতে ভালো লাগে। মাংস কষাতে কষাতে এখানে আমি বিরিয়ানির চালগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখানে 1.5 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। এই চালগুলো এখন সুন্দর করে ধুয়ে তারপর পানিগুলো ঝরা দিয়ে দেব, তাহলে কিন্তু বিরিয়ানিটা একবারে সুন্দর ঝরঝরে হবে। বিরিয়ানির চালটা আগে থাকতে ধুয়ে রাখলে আর ঝরা দিয়ে নিলে সেই চালের বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগে। এই তো মাংসগুলো এখানে কষানো হয়ে গিয়েছে। আজকে মাংসের মধ্যে চালগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, আর আলাদা একটা পাত্রের মধ্যে চালের পরিমাণে পানি নিয়ে বলক তুলে তারপরে এই চাল আর মাংসগুলো একসাথে দিয়ে দেব। আজকে অনেক দিন পর এইভাবে বিরিয়ানি রান্না করছি। আগে আমি এইভাবেই রান্না করতাম, বেশ অনেক দিন হলো এইভাবে রান্না করি না। আজকে মনে হলো একটু অন্যরকম করে রান্না করি, সবসময় তো একরকম বিরিয়ানি খাই, আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এখন চালগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। চালগুলো যত ভালো হবে ভাজা ততই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। এই তো চালগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাংসর সাথে। এখন আমি আরেকটা পাত্রে পানি আর কিছুটা লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। এই দুধ আর পানি এখন সুন্দর করে বলক তুলে নিয়েছি। এই বলক ওঠানো পানির মধ্যে কিন্তু আমি চাল আর মাংসগুলো দিয়ে দেব। এতে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা যতটুকুই নরম ছিল ততটুকু কিন্তু এই পানিতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদি কারো ঝাল খেতে ইচ্ছে করে তাহলে মরিচটা ভেঙে খেয়ে নিতে পারবে। বিরিয়ানিটা দমে দিয়ে উপরে চলে এসেছিলাম। এখানে আমার মেঝো যা আর আমার ছেলে, তারপর আমার দেবরের ছেলে, ওরা সবাই কিছুটা বেলুন ফুলিয়েছে। এখানে অনেকগুলো বেলুনই এনেছিল কিন্তু ওরা যতটুকু পেরেছে ততটুকু ফুলিয়েছে। এই তো এখানে আমার ছেলেটা বসে রয়েছে, ওরই কিন্তু আজকে জন্মদিন। ও অনেক বেশি আনন্দ করছে জন্মদিন নিয়ে। আর এখানে বিরিয়ানিটা দম দিয়ে গিয়েছিলাম, ঘরটা একটু বেলুন দিয়ে হালকা সাজিয়ে নিলাম, বাচ্চারা একটু আনন্দ করবে। আর আমি বিরিয়ানিটা একটু উল্টে পাল্টিয়ে দিয়ে যাচ্ছি। কেক কাটা হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা একবারে রেডি হয়ে যাবে। এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব। বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু দমে রাখিয়ে দেব। যেহেতু প্রথমেই আমি একটা লাড়া দিলাম, এখন দমে রাখলে উপরে নিচে সবগুলো চাল সুন্দরভাবে ফুটে যাবে। এই তো এখন বিরিয়ানিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেখে চলে যাব উপরে। ওপরে কিন্তু এখন কেক কাটা হবে, সব কিছু একেবারে রেডি। আর এই কেকটা আমার মেজো যা আজকে বাসায় বানিয়েছে। আমরা আজকে বাহির থেকে শুধু কিছু বেলুন কিনে এনেছিলাম, সব কিছু বাড়িতে আয়োজন করেছি। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এখন আমাদের বাচ্চারা সবাই মিলে কিন্তু কেকটা কেটে নিচ্ছে, আর আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি। আমার দেবরের ছেলে, তারপর আমার 2 ছেলে, আমার ননদের ছেলে, ওরা অনেক বেশি আনন্দ করছে। এখন কেকটা ওরা 3 জন মিলেই কেটে নেবে, কেটে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব আর আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু ছুরি আনতে ভুল হয়ে গিয়েছিল, ছুরি আনা হয়নি, তাই ঘরে যেই ছুরি ছিল সেই ছুরি দিয়ে আমরা কেকটা কেটে নিচ্ছি। যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠান, কাউকে কিন্তু ইনভাইটও করা হয়নি। আমরা ঘরে ছেলে মেয়েরা সবাই মিলে আনন্দ করে তারপর কেকটা খেলাম আর বিরিয়ানি রান্না করে খাবো। আর বাহিরের কেউ আসেনি, আমরা ঘরে যে কজন আছি তারাই সবাই মিলে আনন্দটা করে নিলাম। এখন সবাই মিলে কেক খাওয়া দাওয়া করব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমার দেবরের ছোট ছেলেটা ও এসেছে কেক খাওয়ার জন্য, ওকে সবাই দুষ্টুমি করছে ওর জন্য কেক খাবে, তাই এখানে আমি সবাইকে কেক কেটে দিচ্ছি আর আমি নিজেও খেয়ে নেব। সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করলাম আজকে কেক কাটা নিয়ে। আর কেকটা মাশাআল্লাহ ঘরেই তৈরি করা হয়েছে সব কিছু, আর খেতে বেশ ভালো লাগছে। বাহিরের কেকের থেকে কিন্তু ঘরে তৈরি করে কেক খেলে বেশি ভালো লাগে। আমরা প্রায় এই কেকগুলো খেয়ে থাকি, আমার যা বানায় আর আমরা সবাই মিলে খাই, খেতে বেশ ভালোই হয়। নতুন নতুন বানাচ্ছে, তাও খেতে বেশ মজা করে বানাতে পারে। আমরা সবাই মিলে এখন কেকটা খেয়ে নিচ্ছি। এখানে আমিও একটি খেয়ে নিলাম, এরপর আবার চলে গিয়েছি রান্নাঘরে। বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে তারপরে বেরেস্তা দিয়ে নিয়ে যাব উপরে। উপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব।
বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমি আজকে তেহেরির মতোই রান্না করেছি, আর একটু সাদা হতো তেহেরি, কিন্তু আমি যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছি তাই এরকমই হয়েছে, কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। এখানে কিছু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে তারপর নিয়ে যাব উপরে নিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এই তো আমরা উপরে নিয়ে চলে এসেছি, এখন বিরিয়ানিগুলো বেড়ে দিচ্ছি। সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা প্রতিদিনই ভাত, দুপুরের খাবারটা আর সকালের খাবারটা একসাথেই খাওয়া হয়। রাতের বেলা কেউ খায় কেউ খায় না, আমরা সবাই কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করি, তাই আমাদের খাবারটা খেতে বেশ ভালোই লাগে। এখানে সবাইকে আমি বিরিয়ানি বেড়ে দিলাম, বাচ্চারাও বসে পড়েছে, সাথে আমরাও বসে পড়েছি, একসাথেই বসে পড়েছি সবাই মিলে। এখানে আমার ননদের ছেলে খাওয়া দাওয়া করছে আর অনেক মজা হয়েছে বলছে। এখানে আমার ছেলে, আমার ননদের ছেলে, আমার দেবরের ছেলে, আমার যা, আমি, আমার ননদ সবাই বসে পড়েছি, আমার শাশুড়ি মা বসে পড়েছে। আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি, মানে যে যে জায়গায় মন চায় সেই জায়গায় বসে খাচ্ছি, কিন্তু খাবারটা কিন্তু একসাথেই খাওয়া দাওয়া করছি সবাই। এখন আমিও খেয়ে নেব আর আমার ছোট ছেলেটাকেও খাইয়ে দিব, ও আবার একা খেতে চায় না, সেজন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি, ওর সাথে আমিও খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার জানিয়ে এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।